আমার নাম গার্গী চক্রবর্তী। আমি আমার বাবা অধ্যাপক শান্তিময় রায়ের হয়ে এই সম্মান গ্রহণ করবার জন্যে 1971 উনি কলকাতায়, আমিও তখন কলকাতায়, আমি সবে চাকরি ঢুকেছি। উনি ব্রিটিশ আমলেও জেলে অনেকবার কেটেছেন, মানে 7 বছর জেল, বিভিন্ন হিজলি, বাক্সার ইত্যাদি মিলিয়ে দমদম, আর 14 বছর বয়সে জেল হয়। এবং সমস্ত লেখাপড়াটা উনি ওখানেই নিজে করেন, বিভিন্ন দাদারা সাহায্য করেন। এবং জেল থেকে বেরিয়ে পরে অধ্যাপনার কাজ, প্রথমে যশোর কলেজ এবং 46-এর আগেই বোধহয় সিটি কলেজ কলকাতায়, সেই হিসেবে আগাগোড়াই ওকে অধ্যাপক শান্তিময় রায় বলা হতো। এইটা এই জন্যে বললাম যে পরবর্তীকালেও গণতন্ত্র, মানবতাবোধ, ধর্মনিরপেক্ষতা ইত্যাদি যে মূল্যবোধ, তাকে ঘিরেই বাবার জীবন। ছাত্রদের পড়ানো, সেটা শুধু রুজি রোজগার নয়, সেই চিন্তাধারার মধ্য দিয়ে কাজেই যখন বাংলাদেশের প্রতিটি আন্দোলন, এমনকি ভাষা আন্দোলন তার আগেও, আমার ঠাকুমা ময়মনসিংহেই ছিলেন, কিন্তু বাবা আসতে পারেননি, যেহেতু বাবার নামে এখানে ওয়ারেন্ট ছিল। যেই জন্যে আমি পরে সবসময় মনে হচ্ছে ঠাকুমা অসুস্থ, অথচ বাবা যেতে পারছেন না। এটা দেশভাগের একটা বিড়ম্বনা। কাজে 71 সালের যে ঘটনা, বাবা মনে প্রাণে, ভাবধারায়, চিন্তাধারায় সব দিক থেকে ওতে সমর্পিত হয়ে গেলেন, এবং সেটাই কাম্য ছিল, আমরা জানতাম। কিভাবে উনি জড়িয়ে পড়লেন, এক তো অনেক রেফিউজিরা এলেন, বিভিন্ন ক্যাম্প, সেই ক্যাম্পগুলো শুধু যাওয়া, নামমাত্র ভিজিট করা নয়, অনেক ক্যাম্পের তত্ত্বাবধান, টাকা জোগাড় করা, এবং সবচেয়ে বড় জিনিসটা উনি করলেন যে কলকাতা শহরে ভারত বাংলাদেশ মৈত্রী সমিতি গঠন করলেন। একটা অফিসও শ্রীনিকেতন হোটেলের একটা অফিস তখনকার মতো হয়ে গেল, এবং তার মাধ্যমে বহু অধ্যাপক এবং বাবার ছাত্ররা জুড়ে গেল, যাকে বলে সংগঠন হলো। এবং নানা জায়গায় ওয়ার্কশপ, মিটিং, চিত্র প্রদর্শনী, এই যে ফটোগুলো আসতে শুরু করলো, সেগুলো দিয়ে যাকে বলে পথ চিত্র প্রদর্শনী বিভিন্ন জায়গায় করে, এটা একটা প্রচার ইত্যাদি, এইভাবে বাবা জড়িয়ে পড়লেন। আমি ক্যাম্পগুলোর এখন সব নাম নিতে পারছি না, বাবা মেঘালয় নানা দিকে চলে যেতেন, কারণ তখন বাবা জাস্ট রিটায়ার করেছেন, মানে সময়ও ছিল। আর এটা হচ্ছে একদিকে। অন্যদিকে সরকারি মহলে চাপ দেওয়া, যাকে বলে আমলাতন্ত্রকে নাড়া দেওয়ার যে ব্যাপার, সেগুলোর মধ্যেও বাবা যুক্ত ছিলেন, যেহেতু ডিপি ধর, পিএন হাকসার ইত্যাদিদের সঙ্গে দিল্লিতে এবং ইন্দিরা গান্ধীর কাছে বারবার যাওয়া ইত্যাদি। এবং এই যে বাংলাদেশের মুক্তি সংগ্রাম, এই মুক্তিযুদ্ধ, এটা হচ্ছে একদিক। আর পারিবারিকভাবে আমাদের বাড়ি, সেদিন ওই লিলি ইসলাম বলছিলেন, বা যাকেই দেখি আপনাদের বাড়িতে আমরা থেকেছি, এই ব্যাপারটা, মানে বাড়িটা হয়ে উঠলো মোটামুটি একটা জায়গা, যাতে সবাই এসে, অনেকেই ভাগে ভাগে থেকে গেছেন, সেটা কিছু বলার বিষয় নয়। কিন্তু অর্থাৎ এটাই বলতে চাই যে সবভাবে সমস্ত দিক থেকে নানা স্ট্র্যাটেজি, মানে রণনীতির নানা রকম ওয়ার্কশপ, মিটিং, নেগোসিয়েশন আবার ইত্যাদি। এবং বাবা একা কেন বলবো, ইলা মিত্র, রমেন মিত্র ইত্যাদি অনেকেই সেই টাকা জোগাড় করা, কিভাবে অস্ত্র ইত্যাদি, যেগুলো বলা মুশকিল, সে অনেক কথা খুলে বলা এখন আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু মুক্তিযুদ্ধে সাথে সাথেই বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি অনেক দিন অবধি, বাবা যতদিন বেঁচে ছিলেন, শেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিচে যেটা মেইন বিল্ডিং, একটা ঘরও ওরা দিলেন, বোধহয় সত্যেন সেনের আমল থেকে, এবং ওই ঘরের ওটা একটা কেন্দ্র হয়ে গেল, মানে আর শ্রীনিকেতন হোটেল থেকে সরে ইত্যাদি। বাবা তো
বহুদিন ধরেই মণি সিং, খোকা রায় মানে ইত্যাদি ইত্যাদি সব দিক থেকেই পরিচিত লোক। আর অনেকেই যে অনেক দিন ধরে থাকতে পেরেছে, আমাদের বাড়িটা খুব একটা বড়ো কিছু বাড়ি না, কিন্তু ওটা একটা কি বলবো, এসে কিছু দিনের জন্য তারপর আবার হয়তো বিভিন্ন জায়গায় মানে সরে গেছেন। সেটার চেয়েও বড় কথা যে মানে বাংলাদেশের এই মুক্তিযুদ্ধ বাবার কাছে গণতন্ত্রের পক্ষে, মানবতার পক্ষে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, মানে এই ভাবগত যেটাকে ইডিওলজিক্যাল কমিটমেন্ট বলা হয়, সেই দিক থেকেই কিন্তু মানে বাবা ময়মনসিংহে মাটিতে জন্মেছেন বা তার শৈশব, তার জন্য সেটা সেই দিক থেকে আমি বলবো না। মানে পরবর্তীকালে বাবা বা ওরকম সময় ভিয়েতনাম, ভারত ভিয়েতনাম মৈত্রী সমিতিও তৈরি করেছিলেন এবং ভিয়েতনামে তখন সাহায্য পাঠান ইত্যাদিও। কাজেই মূলগত একজন লোক যে 14 বছর বয়সে যার জেল হয় কতগুলো মূল্যবোধের বিরুদ্ধে, এবং সেটা আজকে প্রাইজটা নেওয়ার সময় আমার মনটা এই জন্যে খারাপ যে আমি আমাদের দেশ কেন সারা পৃথিবীতে এখন মূল্যবোধের এমন অধোগতি, সেটা দেখে মনে হয় এ ধরনের লোকরা মানে আর বোধহয় জন্মাবেন না। মানে মানুষের স্বীকৃতিটাই বড়, তবে সরকার যে এই স্বীকৃতিটা বাবাদের চাইতো, যেটা আমার এখানে এসে অভিভূত লেগেছে যে পাকিস্তান থেকে হোক, আমেরিকা থেকে হোক, দূর দূর দেশের লোকের, এবং সবচেয়ে সাথে ট্রাভেল করলাম দেরাদুন থেকে একজন মানে সিপাহী যে মারা গিয়েছিলেন, এবং তার 6 মাস বিবাহিত জীবনের মধ্যে ওইটুকু মেয়ে স্বামী হারিয়ে তিনি বেচারা বাংলা এবং ইংরেজি কিছুই জানেন না, যেহেতু আমি দিল্লিতে পড়িয়েছি বলে ওর সাথে হিন্দিতে বলছিলাম, তাই আমাকে অনেক কথা উনি বলছিলেন। ওকে মনে করে যে আনা হয়েছে আমার কাছে, সেটা খুব বড়, মানে ওতে আমিও খুব গর্বিত বোধ করছি।